কাশ্মীর পৃথিবীতে যেন এক টুকরো জান্নাত। সেখানে ঘুরছেন ফিরছেন, আনন্দ করছেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কিন্তু এমন সময় আচমকা একদল লোক এসে এলো পাতারি গুলি চালাচ্ছে। চোখের সামনে নিমিষেই শেষ হয়ে গেছে আপনার আপনজন। क्या बोलते भेलपुरी खाली थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं भाई। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়নাভিরাম পাহাড়ি পর্যটন কেন্দ্র পেহেলগামে। মঙ্গলবার সন্দেহভাজন বিদ্রোহীরা অন্তত ২৬ জন পর্যটককে হত্যা করেছেন, আহত হয়েছেন আরও অনেকে। জানা যায়, গত ২৫ বছরে এটিই ছিল কাশ্মীরে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে অনেকবার সংঘাত চললেও সরাসরি পর্যটকদের ওপর হামলা খুব কমই হয়েছে। ভারত পাকিস্তানের দা কুমড়োর সম্পর্ক তা সবাই জানে, কিন্তু এমন ভয়াবহ হামলা যেন সেই পুরনো শত্রুতাকে আরও উস্কে দিয়েছে। ধীরে ধীরে ভারত পাকিস্তানের সম্পর্ক আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে কি বলা যায় এই হামলা অনেক কিছু বদলে দিতে পারে? তবে ভারত কি পাকিস্তানে হামলা চালাবে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশে ছিলেন না, তখনই এই হামলা করা হয়। তিনি সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারত সফর করছিলেন, যার কারণে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন ভয়ঙ্কর হামলাকে কাকতালীয় বলা কঠিন, বরং নানা দিক বিশ্লেষণ করলে মনে হয় এর পেছনে মোদী অমিতদের রাজনৈতিক পরিকল্পনা ও এক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। হামলার পরপরই ভারতীয় গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানকে দায়ী করছে, যদিও এখন পর্যন্ত হামলার প্রকৃত পরিকল্পনাকারীদের সম্পর্কে কোনো নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি তারা। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি প্রথমবার নয় যখন সরকার নিজেই উদ্দেশ্যমূলকভাবে হামলা ঘটিয়ে পাকিস্তানকে দোষারোপ করেছে রাজনৈতিক সুবিধা লাভের আশায়। অতীতেও, বিশেষ করে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এই ধরনের সন্দেহ দানা বেঁধেছে। সে সময় কৌশলে হামলা ঘটিয়ে জাতীয়তাবাদী আবেগে উস্কে দেওয়া হয় এবং নির্বাচনী সুবিধা আদায় করেছিল বিজেপি শিবির। এছাড়াও এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের পাল্টা ব্যবস্থাও থাকতে পারে। দিল্লি ভিত্তিক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক সাভা নাকভি বলেন, ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি অস্থিতিশীল, তাই ভারতের প্রতিক্রিয়া হওয়া উচিত ভাবনা চিন্তাপূর্ণ ও স্থির। তিনি আরও বলেন, ভারতের ক্ষেত্রে অনেকেই ভাবেন বিজেপি সরকার হয়তো বিমান থেকে বোমা ফেলবে আর তাহলেই সব প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়।